প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে প্রাইমার টু প্রেস নামে শিল্পী সব্যসাচী হাজরার ব্যতিক্রমী এক প্রদর্শনীতে বাংলা বর্ণমালা বইয়ের আলোকিত ইতিহাস তুলে ধরে সেকালে মুদ্রণ শিল্পের আকর্ষণীয় বিভিন্ন নিদর্শনের পাশাপাশি নির্বাচিত মূল বর্ণমালা বইগুলোও প্রদর্শন হচ্ছে। প্রাইমার টু প্রেস মানে এত সুন্দরভাবে যে বর্ণমালাগুলি বা 1948 সাল থেকে এত পুরাতন যে ছবিগুলো আমরা দেখলাম, এটা আসলে নস্টালজিক একটা ব্যাপার। 100-150 বছর আগে আমাদের ছোট বাচ্চারা কীভাবে বর্ণ পরিচয় শিখতো, তাদের যে বর্ণমালা লেখার বৈশিষ্ট্য এবং যে লেখক যারা লিখতেন, অবনীন্দ্রনাথ, আরও কয়েকজন যারা তাদের পরিচিতি দেখলাম, এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং খুবই আনন্দের। এই ইতিহাস ঐতিহ্যগুলি আমাদের খুবই জানার দরকার ছিল। আমি এই উদ্যোগকে মানে খুবই ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এসে বুঝতে পারলাম যে আসলেই মানে এই যে ইতিহাস ঐতিহ্য আমাদের জানার বিষয়গুলি, যে বর্ণমালাগুলি দেখলাম, বর্ণমালার ছবি, আগে যে বর্ণমালা ছিল এখন যে একটু পরিবর্তিত হয়েছে, এই জিনিসগুলি আসলে খুবই আনন্দের। ইতিহাসের গতিপথ বেয়ে আমাদের যে সভ্যতারা এগিয়ে চলা, লেখাপড়ার ক্ষেত্রে খুবই আনন্দের। দর্শকরা মুদ্রণ কৌশলের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি কাঠের ব্লক প্রিন্ট ও মুভেবল টাইপ সেটের মতো ঐতিহাসিক সরঞ্জামাদি দেখতে পাবেন। প্রদর্শনীতে বিভিন্ন নকশা ও চিত্রের মাধ্যমে বাংলা বর্ণমালার শৈল্পিক যাত্রাকেও উপস্থাপন করা হয়েছে। বাচ্চাদের শেখার জন্য মনে করেন যে অনেক কিছু, কারণ এই মেশিনটা হয়তো আছে বিদায় মনে করেন যে হয়তো অনেকে দেখতে পারলো, অনেকে শিখতে পারলো, অনেকে বুঝতে পারলো যে এমন একটা সময় ছিল যে এই মেশিনের দ্বারাই সব কিছু প্রিন্ট করতে হইতো বা ওই লেখাপড়ার যাবতীয় জিনিসই আমাদের দেশে আর কি এই মেশিনের মাধ্যমেই হইতো। কিন্তু আস্তে আস্তে তো এখন এই মেশিন থেকে সব কিছু দূরে সরে গেছে। বাংলা বর্ণমালার পরিচয় ও তার পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন। আমার এক্সিবিশনটা অনেক ভালো লেগেছে, এখানে অনেক কিছু জানার আছে। আর আমার ছাপার মেশিনটা সবচেয়ে ভালো লেগেছে, নিজের চোখে চলতে দেখাটা আমার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স লেগেছে। ভিন্নধর্মী আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে দর্শনার্থীদের মাঝে। প্রদর্শনীটি 18 মে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।